আসসালামাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে যে বিষয়টা হলো জায়গা জমি নিয়ে, বিষয়টা হলো এইটাই, যখন আমার বাবা মারা গেছে আমরা হয়তো অভাবের তাড়নায় ঢাকা শহর আসছিলাম, এখন পর্যন্ত ঢাকায় আসছি। তো যখন আমরা বাড়ি থুয়ে ঢাকায় আসছি, ঢাকা থেকে যায় দেখি আমাদের ওই জায়গায় আর বাড়ি নাই বা ঘরটা নাই। কেন নাই? তো জায়গা জমি নিয়ে হয়তো আমার চাচারা বলছে যে তোমার বাপে কিছু থুইয়া যায় নাই, তোমাকে জায়গা পড়ছে কবরস্থান। এখন কবরস্থানে তো আর থাকা সম্ভব না, যার কারণে কবরস্থানটা আমাদের সবার নামে রাইখা ওনাদের 3 ভাইয়ের কাছ থেকে 3% জায়গা আমার বাপে নিয়েছিল যে বউ বাচ্চা নিয়ে বা ছেলে সন্তান নিয়ে থাকবে। কিন্তু ওইখানে তো আর আমাদের বাড়ি নাই, কয় 3 চাচার জায়গায় 1 চাচায় বেচছে, কোনো রকম সই দিছে হয়তো বা 2 চাচা তো এখনও দেয় না। তাহলে কি জায়গাটা কি অবৈধ না বৈধ, এটা আপনাদের কাছে প্রশ্ন। আর দ্বিতীয়ত হইল, এখন কবরস্থান আমাদের, তাই এখানেও মনে করেন আমার এক চাচায় গাছ টাছ লাগাইতো, বাঁশ লাগাইতো, বিক্রি করতো, খাইতো। তো মানুষের হায়াত মৌতের কথা বলা যায় না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে এখন উপরে চলে গেছে। তো এখন ওটা তো আমাদের জায়গা, তাই না? তো হয়তো আমার বাবার কবরটাও নদীতে ভেসে গেছে বা ভাঙছে কিছুটা অংশ, আর কিছুটা বাকি আছে। তো কবরস্থান আমাদের। তো এখন হাতাইতে হাতাইতে সব কিছুই পাইছি, দাদার আমলের দলিল টলিল সহ, যে দাদার নামে কতটুকু জায়গা, কতটুকু আমরা ভোগ দখলে আছি আর কতটুকু আমরা দখলে নাই, এই সমস্ত বিষয় নিয়ে এবার হয়তো বা সর্বপ্রথম ইউনিয়ন পরিষদে যাবো। এখানে যদি বিচার না হয়, এর আগেও 2-3 বার চেয়ারম্যান বিচার করছে, যে লোকটা কিনেছিলেন উনি একজন প্রভাবশালী বলতে কি আমাদের সম্পর্কে চাচাই ছিলেন, কিন্তু এলাকার ভিতরে আমাদের প্রতিবাদ করে নাই যে ওই লোকগুলা এখানে নাই, তুমি এখানে কেন বাড়ি করলা। ওমা, দ্রুতই বাড়িটা হস্তান্তর করে ওই জায়গায় নিয়ে আসছে। তো এখন আমি তো তাদের সাথে জোরে পারবো না, তাদের লাঠির সংখ্যা বেশি। তো ভাবছি এটা নিয়ে এবার ইউনিয়ন পরিষদে যায় মামলা হবে, তারপর ওইখান থেকে থানায়, থানা থেকে জজ কোর্ট শেষ হলে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত আসা লাগে, এটা আমি আসবো। কারণ যত টাকায় খরচা হবে আমার তো আর একা হবে না, আমার 2 টাকা হইলেও ওদের 5 টাকা হবে, তাই না? কারণ আপোষে কেউ কোনো জায়গা দিবে না, আর লাঠি দিয়ে পিটাপিটি করেও আমরা জায়গা আনতে পারবো না। যার কারণে আমরা এটা আইনের আশ্রয়ে যাব। হয়তো কিছু সময় লাগবে, কিছুদিন। আমি একা তো আর হয়রানিতে ভুগবো না, সবাইকে নিয়েই ভুগবো, তাই না? আমি 10 টাকা ভাঙবো, তারা 20 টাকা ভাঙবে, কারণ তারা সংখ্যায় বেশি। যারাই দখলদার আছে বা দখল করে খাইতেছে তারা হয়তো একটু সংখ্যায় বেশি আছে, যার কারণেই আমি এটা করতেছি। আর যদি কেউ মনক্ষুণ্ণ হয় তাতেও কোনো সমস্যা নাই, কারণ তখন থেকেই প্রতিবাদ করে নাই। যদি আমাদের ভালোই চাইতো তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করতো না। এখনও যতটুক জায়গা আল্লাহর রহমতে কিনেছি বা আল্লাহ তৌফিক দিছে কেনার জন্য অতটুক আছে, ওইখানেও আপনার গাছ গাললেও ছাগল গরুতে খায়, প্রতিবাদ করতে পারি না। সবই আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয়রাই যে এত বাস দিতে পারে এটা ধারণার বাহিরে, এটা বলা মুশকিল। তারপরও ফেসবুকে বলতেছি, আজকে আমি বলতে বাধ্য হলাম। ঠিক আছে, ভালো থাকেন।